بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই থেকে মোবাইল নম্বর শেষে 5131 এই ভাই সৈয়দিনগিরি গ্রুপ থেকে জানতে চেয়েছেন, আমাদের দেশে যে কাবিননামা করা হয় এটাই কি দেনমোহর নাকি অন্য কিছু? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত ভাই, কাবিননামা যেটা আমাদের দেশে আমরা বলে থাকি সেটা আসলে মূলত আকদুজ জাওয়াজ, অর্থাৎ বিবাহ সম্পাদনের একটা আকদনামা, চুক্তিনামা। এটাকে বলা হয় কাবিননামা। অর্থাৎ ছেলে এবং মেয়ে পক্ষের পরিচিতি এবং কত টাকা মহারানা ধার্য করে, কতগুলি অগ্রিম দিয়ে, কতগুলি বাকি রেখে যে এই যে বিবাহ সম্পাদন করা হয়, এটাই মূলত আকদ বা আকদুজ জাওয়াজ বলা হয়, বিবাহ সম্পন্নের একটা চুক্তিনামা। তা এই বিবাহের সম্পাদনের চুক্তিনামায় যেটাকে কাবিননামা বলা হয়, এখানেই মোহর উল্লেখ করা হয়ে থাকে। আর এই মোহর এখানে উল্লেখ করে আপনি নগদ কত দিলেন, বাকি কত দিলেন। এই যে আমাদের দেশে একটা কথা আছে দেন মোহর, আসলে দেন মোহর কথাটা এমন করে ঠিক না। দেন মানে কি? ঋণ করে রাখা। মোহরটা ঋণ করে রাখা, মোহরটা ঋণ করে রাখা ঠিক না, বরং মোহরটা পরিশোধ করা দরকার। মোহরটা পরিশোধ করে দেওয়া দরকার, কারণ কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই দেন মোহরের ব্যবস্থা রেখেছেন। দেন মোহর দিতে হয়, আমরা যেটাকে দেন মোহর বলি, আসলে মোহর দিতে হয়। মোহর এটা ইসলামী শরীয়ত, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই মোহর দেওয়ার বিধান করা হয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে উল্লেখ করেছেন যে ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, সূরা নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা নারীদেরকে তাদের মোহরানা দিয়ে দাও পরিপূর্ণরূপে। তা আপনার এই আপনার এই মোহর যেটা দেয়া হয় এটা স্ত্রীদেরকে দিতে হয়, এবং এটা অল্প হওয়াটাই উচিত, এবং এটাতে বেশি ভালো এবং শ্রেষ্ঠ। এখন অবস্থার পরিপ্রেক্ষিতে যে আপনার দেনমোহর বা আমরা মোহরানা যেটা দিয়ে থাকি সেটা কখনো বৃদ্ধি করা হয়, কখনো ঘটানো হয়, কিন্তু সর্ব উত্তম এবং শ্রেষ্ঠ এবং ভালো সেটা হলো কি, সর্বনিম্ন মোহর যত হবে অত এটাই উত্তম হবে এবং বরকতময় হবে। আর বেশি মোহর যতই করবেন দেখবেন এক সময় হয়তো স্বামী বলতে পারে যে তোমার মোহরের টাকা দিতে আমি সর্বশান্ত হয়ে গেছি, সব শেষ হয়ে গেছি। হয়তো এর মাধ্যমে তাদের একটা এই শত্রুতাও সৃষ্টি হতে পারে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বাণী হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে লা তুগাল্লু লা তুবালিগু ফি কাসরাতিস সাদাক, যে তোমরা এই মহারানা বেশি করতে যে একজন আরেকজন মানে বেশি বাড়াবাড়ি করিও না। মহারানা এরকম বেশি করে ধরা ঠিক না। তো এই মহারানা যেটা ধরে সেটা কিন্তু দিতে হবে। স্বামী স্ত্রীকে অবশ্যই মহারানা দিতে হবে। যতক্ষণ মহারানা দেবে না অতক্ষণ ওই স্ত্রীর সঙ্গে তার যৌন মিলন করা ইত্যাদি করা এটা বৈধ নয়, বরং তার সঙ্গে মিলামিশা যেটা করা হয়, তাকে যে মহারানা দেবে, এটা একটা আল্লাহর পক্ষ থেকে একটা কি এই নারীটার প্রতি সম্মান, একটা ইজ্জত, এটাই দেয়া হলো। এবং এর মাধ্যমে তার লজ্জাস্থান আপনার জন্য বৈধ হবে, তাছাড়া বৈধ নয়। কাজে এই মোহরানা অবশ্যই দিতে হয় এবং এটা পরিপূর্ণভাবে দিতে হয়, এটাই হলো উত্তম। এবং এখন যদি কোনো নারী যদি তার মোহরানার অংশ কিছু আপনাকে দেয়, আপনি যদি সেটা খান, সেটা সন্তুষ্ট চিত্তে খাওয়া যাবে, অসুবিধা নেই, কিছু নেই। এবং এর মাধ্যমে স্বামী স্ত্রী এই যে বৈবাহিক সম্পর্ক, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। আর এই নিয়ামতের মাধ্যমে একজন পুরুষ একজন নারীর কাছে যে প্রশান্তি লাভ করবে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 21 নম্বর আয়াতে বলছেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আল্লাহর একটা নিদর্শন হলো যে আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের এই নারীদেরকে সৃষ্টি করেছেন, জাওজ সৃষ্টি করেছেন, যাতে করে তোমরা তাদের কাছে যে প্রশান্তি লাভ করো। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এর মাধ্যমে তোমাদের মধ্যে মাওয়াদ্দা ওয়া রাহমাত, অর্থাৎ প্রেম, প্রীতি, ভালোবাসা, মায়া, মমতা বৃদ্ধি পাবে। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, চিন্তাশীল ব্যক্তিদের জন্য এর মধ্যে অবশ্যই নিদর্শন রয়েছে। তাই কাজেই এই নারীদের অবশ্যই মহারানা দিতে হবে, এবং এই মহারানা এটা ফরজ একটা বিবাহের মধ্যে, শর্তের মধ্যে। কাজেই নারী এই
কমপক্ষে 4 জন মানুষের মাধ্যমে এই কাবিননামা সম্পাদন করা যেতে পারে। যে বিবাহ করবে সে এবং মেয়ের অভিভাবক তো অবশ্যই থাকতে হবে, মহারণা নির্ধারিত হয়ে থাকবে এবং 2 জন সাক্ষী থাকবে এর মাধ্যমে, এবং প্রস্তাব হবে, কবুল হবে, ইজাব হবে, মহারণা নির্ধারণ হবে। এরপরে মোস্তাহাব হলো, উত্তম হলো যে খুতবাতুল হাজা যেটা রয়েছে এই খুতবা পাঠ করা। খুতবা পাঠ করার পর এই কাবিননামা চুক্তি সম্পাদন করা, এটাই হলো ইসলামী শরীয়তের বিধান। এর মাধ্যমে বিবাহ সম্পন্ন হবে। হাজা আল্লাহ আলম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।